রাস্তা পার হতে মোবাইলে কথা বলা কিংবা সিগন্যাল ভেঙে গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন অমান্যর ঘটনা প্রতিদিনই দেখা যায়, যার ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। এই পরিপ্রেক্ষিতে হরিশ্চন্দ্রপুরের বিবেকানন্দ শিশু অঙ্গন নার্সারি স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এই শিবিরে ছোট ছোট পড়ুয়ারা রাস্তায় নেমে হেলমেটবিহীন বাইক চালকদের সতর্ক করে, বার্তা দেন আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে, তাই সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান। প্রতীকী বার্তা হিসেবে হেলমেটবিহীন চালকদের হাতে চকলেট তুলে দেয় খুদে পড়ুয়ারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী ও আইসি মনোজিৎ সরকার। ট্রাফিক ইনচার্জ নিখিল বাবু ছাত্রছাত্রীদের এলইডি ডিসপ্লে ছবির মাধ্যমে সিগন্যালের রঙের অর্থ ও ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা বোঝান। তিনি বলেন, হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বরং বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পড়ুন। 1 ঘন্টা ব্যাপী চলা এই সচেতনতা শিবির এলাকাবাসীর কাছে প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সেভ ড্রাইভ সেভ লাইফ এই বক্তব্য দেওয়া হলো। স্টুডেন্ট ছেলেদের মেয়েদের গার্জেন এসছেন, স্কুলের হেডমাস্টার, যা দিদিমণিরা আছেন, অন্যান্য হেডমাস্টারগুলোরও আছেন, সবাই সহযোগিতা করে একটা সেভ ড্রাইভ সেভ লাইফ বোঝানো হলো। এই বার্তা দেওয়া হলো যে এই বাচ্চাগুলো নিজের বাড়িতে গিয়ে এই জিনিসগুলো বুঝাই গার্জেনকে, পাড়া প্রতিবেশীকে, যে এই যে হেলমেটটা অবশ্যই পরা দরকার আছে। হেলমেটটা পরলে নিজের জীবনের সেফটির জন্য। এইটুকু স্যার। একটা বাইকে কতজন উঠে স্যার মানে যেতে পারে বা একটা বাইকে 1 জন থেকে 2 জন উঠতে পারবে। 1 জন উঠলে 1 জনের হেলমেট লাগবে, 2 জন উঠলে 2 জনের হেলমেট লাগবে। স্যার দেখা যায় রাস্তাঘাটে চলতে দেখা যায় যে হয়তো তার স্বামী চালাচ্ছে, হয়তো স্ত্রী বা তার ছেলে আছে, ওদের কিন্তু মাথায় হেলমেট নেই। না, অবশ্যই দরকার আছে। 1 জন হেলমেট পরে থাকলে পিছনে যে থাকবে তাকেও হেলমেট পরতে হবে। অনেক সময় আবার দেখা যায় স্যার বাম্পার ক্রস করতে গিয়ে অনেক সময় মানে এই ট্রাফিককেও তারা মান্যতা দেয় না, অনেক সময় তারা খুব সহজে চলে যায়। না। এই মানে বাম্পারের কি নিয়ম রয়েছে এখানে? যেখানে বাম্পার দেখা যায় সেখানে স্লো করতে হবে, গাড়িটাকে আস্তে করে স্লো করে পার করতে হবে। অনেকে গাড়ি ঠিকই বলছেন যে অনেকে গাড়ি আছে যে বাম্পার আছে, বাম্পার মানছে না, স্পিডে বেরিয়ে যাচ্ছে, ওই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। এই তার জন্য ওনাদেরকে একটু আমার কাছ থেকে অনুরোধ থাকলো, বার্তা থাকলো যে যখনই যেখানে বাম্পার থাকবে সেখানে আস্তে করে স্লো করে গাড়িটাকে পার করতে হবে। বাম্পারটা একজন বাইক চালকের সঙ্গে কি কি কাগজপত্র থাকা বাঞ্ছনীয়? ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, এই দুটো তো প্রয়োজনীয় আছে। গাড়ির পেপারসগুলো যেগুলো ফেল থাকে, হয়তো ইন্স্যুরেন্স, পলিউশন, যেগুলো ফেল থাকলে এগুলোকে অবশ্যই দরকার। যারা স্যার ট্রাফিক রুলস ভঙ্গ করবে তাদের কি আইনি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। কি ব্যবস্থা রয়েছে? তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, তাদেরকে পানিশমেন্টে ফাইন করা হয়। গাড়িকে ট্রাফিক রুলস যদি না মানে তাদেরকে ফাইন করা হয়, ফাইন করে সে আমরা কী করছি। স্যার সরকারের পক্ষ থেকে এদের উপর অভিযান চালানো হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক জায়গায় এটা সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করি আমরা। এই বার্তা দিচ্ছি যে মানুষকে সতর্ক করছি যে মানুষ সতর্ক হোক, যত ভালো হবে হেলমেট পরে। 1 জন হেলমেট পরছে, তো আপনি একটু আগে বললেন 1 জন হেলমেট পরে 2 জনকে হেলমেট পরতে হবে। স্যার অনেক সময় দেখা যায় যে অনেক নিজের প্রভাব খাটিয়ে বা কোনো এই প্রভাবশালী ব্যক্তির প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তাদের নিয়ম কি আলাদা আর সাধারণ মানুষের কি নিয়ম আলাদা? প্রত্যেকের নিয়ম একই, সে ছোট হোক সে বড় হোক। যে কেউ যদি আমি অনেক কোটিপতি ছেলে বা একটা মন্ত্রী ছেলে বা একটা ছেলে, সেটা কোনো নিয়মটা সবারই একই জন্য। থ্যাংক ইউ স্যার। বিবেকানন্দ শিশু অঙ্গনে আজকে ওই ট্রাফিক থেকে মানে সেফ লাইফ সেফ ড্রাইভ এই বিষয়ের উপর একটা ছোট্ট প্রোগ্রাম ছিল। কারা দিলেন সেই সচেতনমূলক কর্মসূচি বা প্রোগ্রাম? হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ওসি এসেছিলেন এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার মহাশয় আর ট্রাফিক ওসি নিখিল চৌধুরী মহাশয় এসেছিলেন। ওনারা কি বিষয় সচেতন করলেন বাচ্চাদেরকে? ওনারা বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চারা যখন তার গার্জেনদের সঙ্গে হেলমেট পরে আসে, গার্জেনরা অনেক সময় সময়ের অভাবে হোক আর অবহেলার জন্য হোক হেলমেট যদি না পরে, তাহলে ওনারা বললেন যে তোমরা প্রথমে গার্জেনকে হেলমেট পরতে বলো, তারপরে গাড়িতে করে এসো। দ্বিতীয়ত অনেক বাচ্চারা গাড়িতে করে আসে, তো যে গাড়ির ড্রাইভাররা চালায় তারা যদি বেল্ট না পরে, ড্রাইভিং বেল্ট, তাহলে কিন্তু তোমরা প্রথমে ড্রাইভারকে বলবে যে তারা বেল্ট ব্যবহার করে। তবুও যদি তারা ব্যবহার না করে, তোমরা এসে তোমার হেডমাস্টার মশাইকে বলবে এবং তিনি তাদেরকে বলবেন। তবুও যদি না শোনে,
তাহলে থানা থেকে তাদের ব্যবস্থা নেওয়া হবে। স্যার এবারে কি প্রথম আপনাদের এই কর্মসূচি করা হলো স্কুলে? হ্যাঁ, এই কর্মসূচি আমাদের প্রথম হয়েছে। পরবর্তীকালে আরও কি আপনার কোনো উদ্যোগ রয়েছে এই ধরনের? অবশ্যই ওনারা যদি চান, আমরা আমাদের দিক থেকে সবসময় আমরা রাজি। আমরাও চাই যাতে কোনো রকমে অসুবিধা না পড়তে হয়, সবাই ভালোভাবে চলুক, এটা আমরাও চাই। আজকে শুধু ছাত্র দেখা গেল, শিশুদের কি পরবর্তীকালে গার্জেনকে নিয়ে করার কোনো অবশ্যই পরামর্শ রয়েছে? আমাদের যদি ওনারা 3 দিন আগে সময় দেন, তাহলে আমরা গার্জেনকেও ডাকতে পারি। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে গোপালজি রাম, আমি একজন পরিচালন কমিটির সদস্য। বাইক চালাতে ড্রাইভারের সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন হলো হেলমেট। হেলমেট না পরলে বাইকে যা বসে তার ফাইনও লাগতে পারে। বাইকে চালানোর জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও বাইকের কাগজ দরকার হয়। তারপরে যেটা বলছে যে ট্রাফিক সিগন্যাল দেখে দেখে পার করতে হয়, ট্রাফিক সিগন্যালের যে 3টি কালার, ওই 3টি কালার তোমাদেরকে কি বিষয় জানাচ্ছে ওটি? প্রথমে থাকে ট্রাফিক সিগন্যালে প্রথমে থাকে লাল কালার। লাল থেকে আমাদেরকে থামার নির্দেশ পাওয়া যায়। তারপর থাকে হলুদ। হলুদ থেকে আমরা যারা লাল হবার আগে ভিতরে ঢুকে যায় তারা যেন বাইরে যেতে পারে। বাইরে 5 বা 2 সেকেন্ডের জন্য টাইম থাকে, তারা যেন বাইরে যেতে পারে। আর সবুজ হয়ে যাওয়ার সময় সবাই বের হয়ে যেতে পারে। যখন একসঙ্গে স্কুল আসবো তখন কীভাবে রাস্তা পারাপার করতে হয়? যখন একসঙ্গে স্কুল আসবো তখন রাস্তার প্রথমে ডান দিকে দেখে, তারপর বাম দিকে দেখে, আবার ডান দিকে দেখে রাস্তা পারাপার হওয়া উচিত। তোমার নাম? সৌভিক সিনহা। তুমি কি ক্লাসে পড়ো?